ওই তো প্রতি বছর ভাঙছে, পাকাপোক্ত মান যদি না হয় এ বাঁধের কোনো মূল্য নেই। এই মাটি দিচ্ছে, এই মাটি তো বাড়িয়ে চলে যাচ্ছে। আমাদের যদি পাকাপোক্ত বাঁধ হয় তাহলে বসবাস থাকবে, না বসবাসও থাকবে। হ্যাঁ, সবাই তো দেখছে নদী বাঁধ তো ভাঙছে। এরকম বাঁধ ভেঙেছে আর ভয় কি, ওইটা তো ভয় লাগছে যে আমরা যাব কোথায়। পাকাপোক্ত বাঁধ হইলে তাহলে ভালো, আর পাকাপোক্ত বাঁধ না হইলে এই মাটির বাঁধ ওর কোনো মূল্য নেই, আর এই দিয়ে যাচ্ছে ওই চলে যাচ্ছে, ভেঙে জল ঢুকছে। আর সাবিত্রী হালদার। খুব ভালো নাই, একদম ভেঙে একদম পরিষ্কার, 200 ফুটের মতো ভেঙে একদম পরিষ্কার। আর জল ঢুকছে, এখন বর্তমান জল ঢুকছে। এখন কন্ট্রাক্টরের লোকজন এসে দেখাটাকি করে গেছে, এখন কখন আসবে কি আসবে তা জানি না। এই কটালে আমরা ভয়ে ভয়ে কাটাইনি, এই কটাল যা অবস্থা, এই কটালে জল ঢুকে গেছে, এখনো জল ঢুকে গেছে। তারপরে সামনে যে কটাল আসছে আরো এখন 2-3 দিন বাড়বে, পুরো বাঁধ ভেঙে পরিষ্কার হয়ে যাবে। অমাবস্যা তো, অমাবস্যা আজকের অমাবস্যা, এখনো অমাবস্যা চলছে, এখনো 3 দিন জল বাড়বে, 3 দিন জল বাড়বে। হুম। এখন চাইছে একটা পাকাপোক্ত বাঁধ, বা তাড়াতাড়ি যদি বাঁধ বাঁধা যায় তাহলে এলাকার লোক ভালো থাকবে, নাহলে সব বেশি যাবে, এলাকায় ভেসে যাবে, সব সব ভেঙে চলে যাবে। আমি আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত, যে এখন থেকে যদি এইভাবে ভাঙে তাহলে আর হবে, কাজ হবে কি করে, টিকবে কি করে। হ্যাঁ, স্থায়ী বাঁধ তো অবশ্যই চাইছি। এখন বর্তমান যেটা এখানে জিসিবি কন্ট্রাক্টরের লোকজন এসেছিল, কাজের লোক এসেছিল, তারা বলছে যে এই মরানিতে গাড়ি ঢোকার কথা, যদি গাড়ি ঢোকে তাহলে বাঁধটা টিকবে, না হয় টিকবে না। আর ওইভাবে মাটি দিতে, কাঁচা মাটি দিতে থাকলে ভেঙে যাবে। যদি একটু পাকাপোক্ত হতো তাহলে কিন্তু তাহলে টিকে যেত, তাহলে মানুষ এখানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। আমার নাম লক্ষ্মী দেব। মৌসুনী গ্রাম পঞ্চায়েত অধীন বালিয়াড়া মৌজায় যে 200 মিটার নদী বাউন্ডারি ভেঙেছে, সেই নদী বাউন্ডারির জন্য ইতিপূর্বে ইরিগেশন দপ্তর কাকদ্বীপ সাব ডিভিশন থেকে ইমার্জেন্সি কাজের বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে, কাজটাও চলছে। আমরা পঞ্চায়েত থেকে সেখানে পর্যবেক্ষণ করেছি এবং ডিপার্টমেন্টলি জানানো হয়েছে, মন্ত্রী মহাশয়কেও জানানো হয়েছে। আগামী দিনে যাতে করে পাকাপোক্ত কাজ হয় তার জন্যও লোকেশন দেওয়া আছে। ইন্দ্রপল্লী 12 নিকট হতে খাদেমুল মোড়লের বাড়ি পর্যন্ত 2.200 কিলোমিটার এই বাঁধটার জন্য লোকেশন পাঠানো হয়েছে। ইতিপূর্বে বাঁকার খালে সেখানেও টেন্ডার হয়েছে ব্লক পিচিং এর, এটাও কাজটা শুরু হয়েছে, পরপর করে হবে। ডিপার্টমেন্টলি ওরা বলছে, আমরা পঞ্চায়েতের তরফ থেকে এইভাবে রিপোর্টিংগুলো করে আসছি এবং বর্তমান ইমার্জেন্সি কাজ শুরু হয়েছে। আমার নাম আব্দুল কাইম খান, উপপ্রধান মৌসুনী গ্রাম পঞ্চায়েত।